বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা থেকেই বেশ একটা সুন্দর ওয়েদার, কিন্তু গরম অবশ্যই আছে, গরম কিন্তু কমে যায়নি। বেশ ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে। তো চলো দিনটাকে আজকে এখান থেকেই শুরু করা যায়। আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে যাও, কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যায়। তো বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যে তোমরাও দেখো যে আজকের ওয়েদারটা কেমন আছে। দেখো বন্ধুরা, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে, ঠিক আছে। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এখানে মানে ভাত হবে বলে জল গরম বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু একটা স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে কি স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করছি। আর গরম জলটা বেশ কিছুটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একখানা তেজপাতা আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার ভাবছো তো যে যা বাবা ভাত রান্না হবে লবণ দিচ্ছি কেন? তারও একটা রিজন আছে, অবশ্যই ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে। তো চালটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, এবার চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতটা হয়ে যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি রান্না করছি। ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, অনেকটা মতনই, এখানে 4-5টা পেঁয়াজ আছে। এটাকে বানাবো হচ্ছে বেরেস্তা। তো পেঁয়াজটা আগে বেরেস্তা বানাই, তারপরে হচ্ছে বানাবো হচ্ছে একটা মশলা। মশলাটা হচ্ছে এখানে আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাই ভিজিয়ে রেখেছি জলে। এটাকে ধুয়ে এটার একটা পেস্ট বানাবো। তো চলো এগুলো আগে করে নিই ঝটপট করে। আর তোমরা যদি বুঝতে পারো যে কী রান্না করছো অবশ্যই এক্ষুনি কমেন্ট করো ভিডিওটা দেখার সাথে সাথে যে কী রান্না করছি। তো চলো এখানে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিই। আর পেঁয়াজ বেরেস্তা বানানোর সময় জানো তো কড়াইতে একটুখানি চিনি দিয়ে দেবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা অনেকক্ষণ মুড়মুড়ে থাকে। অল্প চিনি আর একটু লবণ দিয়ে দেবে, পেঁয়াজ বেরেস্তাটা অনেকক্ষণ মুড়মুড়ে থাকে। তো চলো পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিই। বন্ধুরা এখানে পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এই অবস্থায় পেঁয়াজের বেরেস্তাটাকে আমি তুলে রাখবো। পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখে এখানে গোটা গোটা আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ওরা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম আলু ভেজেছি, পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি, আর এদিকে চিকেন ম্যারিনেট করে রেখেছি। টক দই লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি। এবার হচ্ছে চিকেনটা রান্না করব। তো চলো চিকেনটা কড়াইতে তেল গরম আছে, চিকেনটা এই অবস্থায় কড়াইতে দিয়ে দেবো, তারপরে বাকি মশলা এর মধ্যে অ্যাড করবো। তো চিকেনগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটাকে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব, যাতে চিকেনের গায়ে একটু লাল লাল মানে ব্যাপারটা চলে আসে, সেরকমভাবে ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লবণ তো মাখানোই ছিল। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আছে। এবার আমি এই চিকেন কষাটা থেকে চিকেনগুলো এক এক করে আলাদা মানে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা চিকেনটা তুলে রেখে দিয়েছি। এবার হচ্ছে এটার মধ্যে রোগানটা, চিকেনের যে রোগানটা মানে কাইটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, আলুটা রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে লেয়ারিং করব। তো চলো কীভাবে লেয়ারিং করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা আলু আর ওই ঝোলটার ওপরে ভাত দিয়ে দিয়েছি, ভাতের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এবার একটা বাড়িতে বানানো বিরিয়ানির মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা তো এতক্ষণ বুঝতেই পেরে গেছো যে আমি কী রান্না করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার মধ্যে এখানে দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আর যেহেতু লবণ দিয়ে আমি মানে ভাতটা রেডি করেছি, সেই জন্য লবণটা প্রয়োজন নেই। এবার হচ্ছে এরকমভাবে, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো। এই লেয়ারে চিকেনটা দিয়ে দেবো, এইভাবে লেয়ারিং করবো। তো চলো পুরো লেয়ারিংটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটার ওপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনগুলো সাজিয়ে নিয়েছি। আবার এর ওপরে ভাত দেব, বিরিয়ানির মশলা দেব, এইভাবে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব। বন্ধুরা লেয়ারিং করা হয়ে গেছে, ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বাড়িতে বানানো বিরিয়ানির মশলা। পরিমাণ মতন দেবে, খুব বেশি দেবে না, আমি একটু লাইটই বানাই। এতে দেব অল্প পরিমাণ হচ্ছে গোলাপ জল, অল্প পরিমাণ কেওড়া জল, আচ্ছা কিছুটা পরিমাণ দেব মিঠা আতর। আর এই যে এটা হচ্ছে কেশর ভেজানো, দুধের মধ্যে কেশর ভেজানো জল। এই দুধের মধ্যে কেশর ভেজানো জল না, এটা দুধের মধ্যে কেশর ভেজানো ছিল। এটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে বাড়িতে বানানো ঘি।
এবার এটাকে চাপা দিয়ে মিনিমাম লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতন আমি দম দেবো। তো চলো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট দম দিয়ে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা আমার বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটা প্লেটিং করবো। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের তো খাওয়াতে পারছি না, তো টেস্ট কেমন হবে আমি খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে। তোমরা দেখে আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর এটা প্লেটিং করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন দেখতে লাগছে। নিচের দিকে নামো, হ্যাঁ উপর দিকে তোলো, নিচে উপর দিকে তোলো, উপর দিকে তোলো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। আর আজকে আমার ভিডিওটা শেষ করছি হচ্ছে, এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ক্যাম্পা নিয়ে বসেই ছিলাম খাবো বলে, তো সেটা আর খাওয়াই না, এখন ক্যাম্পাটা খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে।